হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ ব্রেইন বা গরুর মগজ ভুনার রেসিপি। তো কুরবানি ঈদকে সামনে রেখে আশা করি এই রেসিপিটা আপনাদের কাজে লাগবে। দেখুন এটা কতটা কালারফুল এবং জুসি হয়েছে দেখতে, এবং এটা খেতে অনেক টেস্টি ছিল। সো লেট স্টার্ট। প্রথমে আমি এখানে গরুর মগজ নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন, যদি বাজার থেকে মগজটা কিনেন তাহলে অবশ্যই তাজা মগজটা নেবেন, কারণ মগজ খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আমি এর ভিতরের যে ভেইন গুলো রয়েছে বা ব্লাড ভেসেল গুলো রয়েছে সেগুলো আমি এভাবে টেনে টেনে বের করে ফেলছি। আপনারা চেষ্টা করবেন একটু যতদূর সম্ভব এগুলো একটু ফেলে দেওয়ার জন্য। তারপর আমি মগজটাকে পার্ট বাই পার্ট কেটে নিচ্ছি, তাহলে আমাদের টুকরা করতে সুবিধা হবে। এবং এই টুকরা করার সময় আপনারা অসংখ্য ভেইন পাবেন বা ঝিল্লি পাবেন। ব্রেনের উপরে যে একটা ঝিল্লি থাকে সেটাও ফেলে দিবেন, এবং যত তাজা মগজ আপনি কিনতে পারবেন তত আপনার এটা পরিষ্কার করতে অনেক ইজি হবে। তা আমি এবার এগুলো দুভাগ করে নিচ্ছি একটা পাশকে। তারপর আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা পছন্দ মতো টুকরো করতে পারেন, তবে খুব বেশি বড় টুকরো করলে মশলাগুলো ভিতরে ঢুকবে না। তো দেখুন আমি মগজটা ভালোভাবে টুকরো করে পরিষ্কার পানিতে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন আমি মগজটাকে ভুনা করতে চলে আসছি। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানে। তো এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা, দারুচিনি, সাদা এলাচ, তেজপাতা, এগুলোকে হালকা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে, মিনিমাম 1 থেকে 1.5 কাপ পেঁয়াজ কুচি এখানে দিবেন আপনারা, তা না হলে মগজের পরিমাণটা অনেক বেশি কমে যাবে এবং এটা খেতেও ভালো লাগবে না। তো দেখুন পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন কালার হয়ে আসলে আমরা এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। এবার আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এবার এই মশলাগুলোকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এরপর দিয়ে দিচ্ছি আমি পানি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমাদের পেঁয়াজটা মোটামুটি ভুনা করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মগজ। আমি এখানে এক্সট্রা করে কোনো পানি অ্যাড করছি না, আপনারা চাইলে এখানে 1/2 কাপের মতো পানি দিতে পারেন। তবে মগজ সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না। লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু পরপর নেড়েচেড়ে দিলেই মিনিট 15 মধ্যে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আশা করি। আমি আরো কিছুটা তেল অ্যাড করছি। এই মগজ ভাজিতে একটু বেশি তেল লাগে, যদিও পরে তেলটা ছেড়ে দেয়, কিন্তু এটা রান্নার সময় বা ভুনা করার সময় একটু বেশি পরিমাণ তেল দিতে হয়। তা আমি 2-3 বার ঢাকনা দিয়ে ঢেকে বারবার উল্টিয়ে এটাকে ভেজে বা ভুনা করে নিয়েছি। দেখুন ফ্রেন্ডস, আসলে খুব অল্প সময়ে খুব অল্প পরিশ্রমে মগজটা ভুনা করা যায়। আসলে যারা জানেন তারা তো জানেন, বা যারা জানেন না বা নতুন তাদের জন্য আশা করি হেল্পফুল হবে ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। দেখুন ফ্রেন্ডস, মগজটা নিচে পোড়া লেগে যাচ্ছে, তো এটা খুব সাবধানে করতে হবে এবং অবশ্যই চুলার আঁচটা আপনাকে লোতে রাখতে হবে। আর যারা নতুন রাঁধুনি তারা কখনোই হাই হিটে কোনো রান্না করতে যাবেন না। তো এই পর্যায়ে আমাদের মগজটা ভুনা করা হয়ে গেছে, দেখুন তেলটা সেপারেট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল অল্প সময়ে ঝটপট গরুর মগজ ভুনা। তো এই ঈদে আশা করি অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করবেন।
তা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।